গোরাইছেন সংসার। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অত্যাচার, তবু ভালোবাসা দিয়ে মা গোরাইছেন সংসার। স্নেহ মায়ের মমতা কত যে দিয়েছেন মা, মনে পড়ে মায়ের রিয়া চল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল রে দুনিয়া, তবু কেন মায়ের চোখে জল। আমাদের মাঝে এমন বাবাজি ভাইরা আছে, মাকে দুঃখ দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে বলে বুড়া, মাকে বলে তুই মরিস নি, আমাদের তুই মরিস নি। বেরাদার মুআজ্জিজ সামনে کرام, একটা বুড়া আর একটা বুড়ি ছিলেন। বিরাদার মুআজ্জিজ সামনে کرام, একটা বুড়া আর একটা বুড়ি ছিলেন। কি ছিলেন বাপ? বলতে হবে একটা বুড়া আর একটা বুড়ি। তো বুড়ি বুড়ি বলছে যে ও আমার স্বামী জান, আমাকে মাছ খাওয়ার ইচ্ছা করছে, আপনি যান মাছ নিয়ে আসেন। তো বুড়া বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে একটা বড় মাছ নিয়ে এসেছে আর একটা ছোট মাছ নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বুড়িকে দিয়েছে রান্না করার জন্য। তো ওই বুড়া বলছে মাছগুলো ভালো করে রান্না করো। তো বুড়ি এদিকে রান্না করতেছে আর মনে মনে ভাবতেছে প্রত্যেকদিন তো বুড়াটা বড় মাছ খায়, আজকে আমি বড় মাছ খাবো আর ওই বুড়াকে ছোট মাছ দেব। বিরাদার মুআজ্জিজ সামনে کرام যেমন এমন কথা বলেছে। তারপরে রান্না বান্না হয়ে গেল। রান্না বান্না হয়ে যাওয়ার পরে বুড়ার কাছে নিয়ে ছোট মাছ দিয়েছে আর বলতেছে বুড়া বলতেছে বড় মাছ কই? বলতেছে আপনি প্রত্যেকদিন বড় মাছ খান, আজকে আমি বড় মাছ খাবো, আপনাকে ছোট মাছ খেতে দেব। বুড়া বলতেছে না, এটা অসম্ভব, আমি বাজার থেকে নিয়ে এসেছি, আমি বড় মাছ খাবো, তুমি ছোট মাছ খাবে। তো বুড়ি বলতেছে না, আপনি প্রত্যেকদিন বড় মাছটাই খান, আজকে আপনাকে ছোট মাছ খেতে হবে, আমি বড় মাছ খাবো। বিরাদার মুআজ্জিজ সামনে کرام যেমন বাবা এই কথাটা বলেছে, বুড়ি বলতেছে ঠিক আছে, একটা শর্ত আছে, আপনি যদি ওই শর্ততে রাজি হয়ে যান আর ওই প্রশ্নতে যদি পাস হয়ে যান তাহলে আপনি খাবেন বড় মাছ, না হলে আমি খাবো ছোট মাছ। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে বুড়ি বলতেছে ঠিক আছে, আজকে সারা দিন ধরে যে কথা বলবে না সে খাবে বড় মাছ, আর যে কথা বলবে সে খাবে ছোট মাছ। বিরাদার মুআজ্জিজ সামনে کرام যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে তারপরে বুড়া আর বুড়ি ঘুমিয়ে গেছে। বিরাদার এই দিকে বুড়া মনে মনে ভাবতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। ওইদিকে বুড়ি বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। বিরাদার মুআজ্জিজ সামনে کرام আবার অনেক সময় হয়ে গেল, বুড়া তবুও শক্ত করে আছে, বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ বলতে হবে, ছোট মাছ খাবো না। ওইদিকে বুড়ি দাঁতের উপর দাঁত দিয়ে বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। বিরাদার মুআজ্জিজ সামনে کرام তারপরে একটা মুঠিওয়ালা এসেছে। মুঠিওয়ালা বুঝেন, মুঠিওয়ালা চাউল দেয় না। বিরাদার মুআজ্জিজ সামনে کرام তারপরে ওই মুঠিওয়ালা দেখতেছে বাড়িতে সব ফাঁকা, দরজা খোলা, কি ব্যাপার? দেখতেছে যে দুইজন বিছানার মধ্যে শুয়ে আছে, কথাবার্তা নাই। মুঠিওয়ালা বলতেছে কই গো বাড়িতে আছে, কিন্তু কথা বলতেছে না। এদিকে বুড়া বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। ওইদিকে আবার বুড়ি বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। বিরাদার মুআজ্জিজ সামনে کرام ওই মুঠিওয়ালা ভেবে নিয়েছে যে এই বাড়িওয়ালা মনে মারা গেছে। তারপরে ওই মুঠিওয়ালা কি করেছে, বসতে গিয়ে মাইকে এলান করে দিয়েছে মসজিদের মাইকে যে ফান্না আর ফান্নি ইন্তিকাল হয়ে গেছে। বিরাদার মুআজ্জিজ সামনে کرام তারপরে কি করতেছে,
ওই গ্রামের লোকেরা সবাই মিলে বুড়ার বুড়িকে গোসল দিতেছে, এইদিকে তবুও বুড়া শক্ত করে আছে আর বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। ওইদিকে বুড়িও বলতেছে আমি কথা বলবো না, ছোট মাছ খাবো না। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম যখন কাফন পরিয়ে দিল, পরিয়ে দেওয়ার পরে যখন জানাজা পড়তে যাবে বুড়াকে সামনে রেখেছে। যেমন ইমাম সাহেব নওয়াইতু আন ওয়াদি আরবা তাকবীরাতিস সালাতি জানাজাতি ফরদুল কিফায়াতি ওয়া সানাউ লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলান নবী ওয়া দুআউ লিহাযাল মাইয়াত। যেমন আল্লাহু আকবার বলতে যাবে বিরাদার, সঙ্গে সঙ্গে ওই বুড়া দাঁড়িয়ে গেছে আর বলছে ইমাম সাহেব দাঁড়ান। আচ্ছা বলুন তো একটা ইমাম সাহেবের সামনে যদি মাইয়াত দাঁড়িয়ে যায় ইমাম সাহেব জান বাঁচবে? তারপরে ওই বুড়ি বলতেছে খাইবার ছোট মাছ। তো আমি বলতে চাইছিলাম এটাই যে কখনো মা বাবাকে বুড়ার বুড়ি বলবেন না বিরাদার। কেন না, মা যে মা আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মা যদি আল্লাহর দরবারে বদদুয়া চেয়ে নেয় আপনার লাইফটাই বরবাদ বিরাদার। দুনিয়া তো না কামিয়াব, আখিরাতেও না কামিয়াব। মুআজ্জাজ সামনে গ্রাম বাবাজি বন্ধুগণ, বিশ্ব নবীর সাহাবী হযরতে আলকামা যেন বিছানায় পড়ে আছে। আলকামার জবান বন্ধ রয়েছে, আলকামা শুধু ডুকরে ডুকরে কান্না করে। আলকামা যেন অঝর জোয়ানে কান্না করতেছে। সাহাবীগণ বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম তার স্ত্রী যেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। বাবা যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী যেন বিছানায় পড়ে আছে গো নবী, আমার স্বামীর জবান বন্ধ হয়ে আছে, আমার স্বামী শুধু ডুকরে ডুকরে কান্না করে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একবার আল্লাহর দরবারে দোয়া করেন গো নবী যাতে আমার স্বামী ভালো হয়ে যায়। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলতেছে ও আমার সাহাবারা, তোমরা যাও যাও যাও, তোমরা আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামার জন্য একটু দোয়া করে দাও। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন সাহাবাগণ যেন আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামা যেন বিছানার মধ্যে শুয়ে আছে। আলকামা যেন ডুকরে ডুকরে কান্না করে, আলকামা যেন অঝর নয়নে কান্না করতেছেন। সাহাবীগণ বলতেছে ও আলকামা পড়ো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বাবাজি আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারে না, আলকামা শুধু ডুকরে ডুকরে কান্না করে। আবার যেন সাহাবীগণ বলতেছেন ও আলকামা পড়ো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারে না, ডুকরে ডুকরে কান্না করে। বিরাদার মুআজ্জাজ সামনে গ্রাম আবার যেন সাহাবীগণ বলতেছে ও আলকামা পড়ো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু বিরাদার আলকামার জবান বন্ধ, আলকামা কথা বলতে পারে না, আলকামা শুধু ডুকরে ডুকরে কান্না করে। সাহাবীগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আলকামার বাড়িতে গিয়েছিলাম গো নবী, কিন্তু আলকামার জবান বন্ধ, আলকামা শুধু ডুকরে ডুকরে কান্না করে, আলকামা শুধু অঝর নয়নে কান্না করতেছে গো নবী, আলকামার জবান বন্ধ হয়ে গেছে। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যেন সাহাবাগণকে বলতেছে ও আমার সাহাবারা, তোমরা যাও যাও যাও, তোমরা আলকামার বাড়িতে আবার যাও আর তোমরা খোঁজ নাও তার মা কিংবা বাপ জীবিত আছে কিনা। জোরে বলো সুবহানাল্লাহ।
বলতেছে তোমরা আলকামার বাড়িতে যাও আর তোমরা খোঁজ নাও তার মা কিংবা বাপ জীবিত আছে কিনা। সাহাবীগণ যেন আলকামার বাড়িতে গেলেন। বাবা আলকামার বাড়িতে যাওয়ার পরে দেখতেছে তার বাবা জীবিত নাই, তার মা জীবিত আছে। বিরাদর মুআজ্জিজ সাহাবায়ে কেরাম আবার সাহাবীগণ যেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা আলকামার বাড়িতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম যে তার বাবা জীবিত নাই, তার মা জীবিত আছে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বললেন তোমরা তার মাকে আমার কাছে আসতে বলো, আর যদি তার মা আমার কাছে না আসে তাহলে আমি নবী নিজে উনার বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে যেন সাহাবীগণ যেন আবার আলকামার বাড়িতে গেলেন। আলকামার বাড়িতে যাওয়ার পরে গো দেখতেছে আলকামার মা বাড়িতে নাই। তারপর খুঁজতে খুঁজতে যেন একটা জঙ্গলের দিকে গেলেন, দেখতেছেন ওই মা একটা ছোট্ট ঘরে যেন শুয়ে আছে। সাহাবীগণ যেন ওই বুড়িমার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন ও গো মা, আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন গো মা, আর আপনি যদি না যেতে পারেন গো মা তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনার বাড়িতে আসবে। জোরে বলুন। যেমন বাবা এই কথাটা বলেছে ওই বুড়িমা যেন বলতেছে উনি হলেন কুল কায়নাতের নবী, উনি হলেন বিশ্ব নবী, উনাকে আসতে হবে না, আমি নবী, আমি নবীর বাড়িতে নিজে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি বন্ধুগণ ওই বুড়িমা টুক 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 করে যেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি নাকি আমাকে ডেকেছেন গো নবী। যেমন বাবা এই কথাটা বলেছে, এই কথাটা বলার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই বুড়িমাকে বলতেছেন ও গো মা, এই যে বিছানার মধ্যে শুয়ে আছে গো মা, এ তোমার কে হয়? ওই বুড়িমা বলতেছে এই যে বিছানার মধ্যে শুয়ে আছে এ হলো আমার ছেলে। যেমন বাবা এই কথাটা বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও গো মা, আপনি আল্লাহর দরবারে দোয়া চান গো মা, যাতে আপনার ছেলে কথা বলতে পারে। ওই বুড়িমা বলতেছে না না না, আমি আল্লাহর দরবারে দোয়া চাইবো না। কেন না? আমার ছেলে যখন কথা বলতে পারতো, আমার ছেলে নিজের বউয়ের কথা শুনতো, আমার ছেলে নিজের বউয়ের কথা শুনতো, আমার ছেলে নিজের বউয়ের কথা শুনে আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিল। সেই জন্য আমি আল্লাহর দরবারে বদদুয়া চেয়েছিলাম, আল্লাহ গো, মাবুদ মওলা গো, আমার ছেলে যেন শান্তিতে থাকতে না পারে। বিরাদার মায়ের দোয়া, মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আলকামার জবান উঠিয়ে নিয়েছেন বিরাদার। তাহলে বলুন মা, মা একটা কেমন জিনিস বিরাদার মুআজ্জিজ সামিন کرام, যে মা আল্লাহর দরবারে বদদুয়া চাইছে ওই আলকামার জবান আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জিজ সামিন کرام, তারপরে যেন আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িমাকে বলতেছে ও গো মা, আপনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া চান যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ছেলের জবান ফিরিয়ে দেয়। ওই বুড়িমা বলতেছে না না না, আমার ছেলে আমাকে খুবই দুঃখ দিয়েছে, আমার ছেলে আমার কলিজার মধ্যে আঘাত দিয়েছে, আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে। আমি আল্লাহর দরবারে বদদুয়া চাইছিলাম, আমি আল্লাহর দরবারে দোয়া চাইবো না। যেমন বাবা এই কথাটা বলেছে, আবার যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে বলতেছেন ও আমার সাহাবারা, তোমরা যাও যাও যাও, তোমরা আলকামাকে জীবিত জ্বালিয়ে দাও। যেমনই বাবা আলকামাকে জীবিত জ্বালাতে যাবে, সঙ্গে সঙ্গে তার মা মাঝখানে যেন দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলি আমি এই মাহফিলেতে, বলি আমি এই মাহফিলেতে, নবীর হাদিস শোনো না,
আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি গ্রামতে, বলি আমি গ্রামতে, নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। 10-12 দিন ধরে বরে ছিলিও তুই মায়ের গর্ভে, তোমায় গর্ভে রেখে মা জননী, তোমায় গর্ভে রেখে মা জননী পেল কত যন্ত্রণা। জোরে বলুন। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। ছেলে মেয়েকে না খাওয়ালে যে মা কোনদিন খাওয়ার খেত না, আজকে তুমি বউ পেয়েছো, আজকে তুমি বউ পেয়েছো, মায়ের খেয়াল রাখো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না। বলি আমি এই মাহফিলেতে, বলি আমি এই গ্রামতে, নবীর হাদিস শোনো না। আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না রে, আমার নবী বলে মায়ের মনে ব্যথা দিও না।